আলফা সমান ল্যামডা এম বাই হচ্ছে ল্যামডা এম ইনফিনিটি, ল্যামডা এম বাই ল্যামডা এম ইনফিনিটি, আরে ল্যামডা এম বাই ল্যামডা এম ইনফিনিটি। ঠিক আছে, এটা 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 এই জিনিসটা তোমরা মনে রাখবা, বিয়োজন মাত্রা সমান, বিয়োজন মাত্রা সমান ল্যামডা এম বাই ল্যামডা এম ইনফিনিটি, এটা যে কোনো সময়। কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? এখন নিয়মটা যেটা যেটা নিয়ম সেটা হচ্ছে, যদি তোমার তোমার একটা একটা কোনো সময়, ধরো আমাদের একটা তাপমাত্রায় এবং অসীম লঘুতায় এক ক্ষারকীয় দুর্বল অ্যাসিডের তুল্য পরিবাহিতা দেওয়া আছে, তুল্য পরিবাহিতা একটা দেওয়া আছে, তুল্য পরিবাহিতা একটা দেওয়া আছে। এই যে দেখো দেখো দেখো, এই যে ম্যাথ আসছে, এটা তুল্য পরিবাহিতা দেওয়া আছে। এখন তুল্য পরিবাহিতা এক ক্ষারকীয় দুর্বল অ্যাসিড, এক ক্ষারকীয় দুর্বল অ্যাসিড মানে তুল্য সংখ্যা কত বলতো? ই ইকুয়াল 1, ই এর মান 1। আমরা তো জানি ল্যামডা এম সমান কি ল্যামডা ই ইন্টু ই, তার মানে কি যেটা দেওয়া আছে, যেই মানটা দেওয়া আছে যে 388.5 পার ওহম মানে ইন্টু 1 মানে হচ্ছে 388.5 কি হবে পার ওহম সেন্টিমিটার স্কোয়ার পার মোল, তাই না? এটা এখন কথা হইলো, এটা তো ল্যামডা এম এর মান নাকি? এটা দেখো এটা কিসের মান, এটা ভালো করে দেখো, এইটা কোন অবস্থায় দেওয়া আছে বলতো? অসীম লঘুতায় দেওয়া আছে। তাহলে এটা আসলে কিসের মান? ল্যামডা এম ইনফিনিটির মান। তোমাকে বলছে বিয়োজন মাত্রা যদি 6% হয়, তাহলে বিয়োজন মাত্রা 6% হইলে আলফার মান কত? 6% মানে 0.06। তাহলে বলো তো এইখানে তোমার ল্যামডা এম এর মান কত? আলফা ইকুয়াল কি ল্যামডা এম, ল্যামডা এম বাই কি ল্যামডা এম ইনফিনিটি, এইটা। তাহলে তুমি এখান থেকে তুমি এটা যদি 0.06 তো 0.06, তাহলে 0.06 যদি তুমি বসায় দাও, এইটার মান যদি তুমি 388.5 বসায় দাও, তুমি ল্যামডা এম এর মান পাবা কি পাবা না? একটু আমাকে জানাও। এইটা মান পাবা? এটা মান পাবা কি না? ল্যামডা এম এর মান পাবা? বলো ল্যামডা এম সমান কত আসে? একটু বলো দেখি ল্যামডা এম এর মান কত আসে, একটু আগে বলো। একটু বলো। 23.31 আসছে, 23.31। ঠিক আছে, 23.31 যে ল্যামডা এম এর মান, বলতো ল্যামডা এম সমান আমাদের ফর্মুলা কি ছিল মনে আছে? আমাদের কি চাইছে? আপেক্ষিক পরিবাহিতা মানে কিসের মান? কাপ্পার মান। কাপ্পা ইন্টু 1000 ভাগ এস ছিল কি ছিল না? তুমি এর মান জানো 23.31 ইকুয়াল কাপ্পা ইন্টু 1000 ভাগ এস, মানে দেখো বলো 0.1 মোলার দেওয়া আছে এস এর মান। তাহলে এখান থেকে কাপ্পার মান পাবা কি পাবা না? একটু আমাকে জানাও, কাপ্পার মান পাবা কি পাবা না? বলো, বুঝছো? এই সবাই কি বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে অঙ্ক? সবাই কি ক্লিয়ার? এই অঙ্কটায় অনেকেই এই জায়গাটাকে ইগনোর করে যে এইটা 100% বিয়োজিত হয়, কিন্তু মনে রাখতে হবে তোমার মোলার পরিবাহিতা যদি অসীম লঘুতায় দেওয়া থাকে, বিয়োজন মাত্রা সেই তাপমাত্রা আগে বিয়োজন মাত্রাটা বের করে, বিয়োজন মাত্রা থেকে আগে ওই অবস্থায় মোলার পরিবাহিতাটা বের করে নিতে হবে। কথাটা কি বুঝতে পারছো? এই কথা কি বুঝতে পারছো? মোলার পরিবাহিতা বের করে নিলে তারপরে অঙ্ক তো আমরা ওই কত দিনের অঙ্ক আর কি, কত দিনের অঙ্ক। কথা বুঝছো কিনা? কথা বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও। যদি অসীম লঘুতায় দেওয়া থাকে তাহলে বিয়োজন মাত্রা দিয়ে আমার এই অবস্থায় আগে আমাদেরকে মোলার পরিবাহিতাটা বের করে নিতে হবে।
মোলার প্রবৃত্তিটা বের করে নিলেই তোমার আসলে কাপ্পার মান ইজিলি বের হয়ে যাবে। ক্লিয়ার কি ক্লিয়ার না আমাকে জানাও তো। আমি যদিও জিনিসটা দেখো, জিনিসটা কিন্তু কঠিন কিছু না, তোমার অসীম লঘুতায় দেওয়া থাকবে, তুমি সেইখান থেকে তোমার যেই অবস্থায় দরকার সেই অবস্থায় তুমি আগে ওই ওই ল্যামডা এম এর মান বের করে নিবা, সেখান থেকে তোমার যেটা বাইর করতে বলছে সেটা বের করে নিবা। সবাই কি বুঝছো? ক্লিয়ার 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 ক্লিয়ার। আচ্ছা এটার অ্যান্সারটা বলো, অ্যান্সারটা লিখে দেই না, লাস্ট অঙ্ক। কত অ্যান্সার? 2.331 ইন্টু 10⁻³ আচ্ছা তোমাদের মনে আছে কি কাপ্পার ইউনিট কি? মনে আছে কারো? কাপ্পার ইউনিট কি? কার কার মনে আছে কাপ্পার ইউনিট কি ছিল? কাপ্পার ইউনিট কি ছিল? কি ইউনিট ছিল? হ্যাঁ, সিমেন্স পার সেন্টিমিটার, বা হচ্ছে সিমেন্স পার সেন্টিমিটার অথবা পার ওহম পার মিটার, বা এমএইচও পার মিটার, না যা বলো, সিমেন্স পার সেন্টিমিটার দিলেও হয়। ওই যে আমি বলছি একটা সিমেন্স দিলে অনেকে আবার বলে একটা এসআই একটা, ওইরকম কেন, যা দাও সমস্যা নেই। আচ্ছা একটু দেখে নিও তোমরা, মোলার পরিবাহিতা কিন্তু খুব সুন্দর করে পড়ছিলাম গত ক্লাসে। ওকে ঠিক আছে। ওকে কতজন আছো? অনেকেই আছো। আচ্ছা শুনো, একটা জিনিস শোনো, আমরা আমরা যে পড়াশোনা করতেছি, দেখো আমি আমি তোমাদেরকে পড়াশোনা করার সময় আমি একটা একটা জিনিস সবসময় মেনটেন করি, বুঝছো? প্রথম যেই জিনিসটা আমি মেনটেন করি সেইটা হচ্ছে আমার দায়িত্ববোধ। আমার দায়িত্ববোধ থেকে আমি একটা জিনিস চেষ্টা করি, তোমাদের পরীক্ষার হলে বসে আমার কাছে যারা পড়ছো তারা যাতে সর্বোচ্চ পরিমাণে প্রিপারেশনটা নিয়ে যেতে পারো, সর্বোচ্চ আমার পক্ষে যতটুকু সম্ভব, এটা এক নাম্বার। দুই নাম্বার কথা হচ্ছে আমার কাজকে আমি এনজয় করি, এনজয় করি। আমি তোমাদেরকে কেন বলতেছি এটা বলার পিছনে কারণ, তোমাদেরও মধ্যে এই দুইটা জিনিস থাকতে হবে। তোমরা এখন স্টুডেন্ট, তোমাদের মধ্যে এই জিনিসটা থাকতে হবে যে তোমাদের সর্বোচ্চ দিয়ে তোমাদের চেষ্টা করতে হবে। সেকেন্ডটা কি, তোমাকে এই জার্নিটা এনজয় করতে হবে। মনে রাখবা, মানে এনজয় করা, ভালো লাগানো, এই জিনিসটা কিন্তু একটা অভ্যাসের বিষয়। তুমি হঠাৎ করে তোমার জীবনে মনটা ভালো হয়ে যাবে এমন না, এটা কিন্তু একটা অভ্যাসের বিষয়। তোমাকে এই জার্নিটাকে এনজয় করতে হবে, এটাকে প্রেশার মনে করা যাবে না। শুনো, লাইফে কোনো কিছু প্রেশার মনে করা যাবে না। তোমার এমন কোনো কিছু তোমার যে পাওয়ার জন্য যে জার্নিটা, যে হ্যাঁ আমি বুয়েটে পড়তে চাই, আমি বুয়েটে পড়তে চাই, এই জিনিসটাকে এই 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 জায়গাটা এই জায়গাটাকে সবসময় এনজয় করতে হবে, যে হ্যাঁ আমার জার্নিটাকে এনজয় করতে হবে। শুধু বুয়েটে চান্স পাওয়ার পরে এনজয় করলে হবে না, এই জার্নিটাকে সবসময় এনজয় করবা, তাহলে তুমি দেখবা যে তোমার জীবনটা অন্যরকম হচ্ছে। কারো প্রেশারে পড়ে, কারো ইয়েতে করে তোমার লাইফের তুমি যে কোনো একটা ভুল ডিসিশন, যে কোনো ধরনের অলসতার সবচেয়ে বড় ভুক্তভোগী তুমি হবা। তাই মানুষ কি বললো, ইভেন তোমার বাবা মাও কি বললো, তোমাকে গালিগালাজ করলো কিনা, এর চেয়ে বড় বিষয় হচ্ছে, কারণ ভুক্তভোগী তুমিই হবা শেষ পর্যন্ত সবচেয়ে বেশি। সেই জন্য তোমার লাইফটাকে, তোমাকে নিজেকে, এখন তুমি এইচএসসি লেভেলে এমন একটা পর্যায়ে আছো, এখন এই অবস্থায় কোনো প্রকারের মোটিভেশনের প্রয়োজন নাই, তুমি নিজেই নিজের মোটিভেশন, বুঝছো? তোমাকেই মানুষ সামনেই রোল মডেল মনে করবে, তোমাকে রোল মডেল মনে করবে, যে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ তোমাকে কিন্তু চিনবে। তুমি নিজে চিন্তাও করতে পারতেছো না তুমি কত বড় হয়ে গেছো, তোমাকে কিছুদিন পরেই চিনবে মানুষ, তোমার মধ্যে ধারণাও নাই। তো এটার জন্য একটু চেষ্টা করতে হবে, একটু চেষ্টা করো, একটু পড়াশোনা ইফোর্ট দাও, আর কখনোই মন খারাপ করা যাবে না, ফলাফলের উপরে মন খারাপ করো না। ধরো তুমি অনেক চেষ্টা করছো, আমি বারবার বলি একজন ক্রিকেট খেলোয়াড়
মনে কর প্রচুর পরিশ্রম করছে, পরিশ্রম প্রতিদিন প্র্যাকটিস করতেছে, একদিনে 1000টা বল প্র্যাকটিস করছে, সেও পরের দিন কিন্তু 0 রানে আউট হইতে পারে। তার মন খারাপ করে যদি পরের দিন প্র্যাকটিস বন্ধ করে দেয়, এ ভালো ক্রিকেটার কোনোদিন হইতে পারবে না। এ পরের দিন আরো যদি সেম পরিমাণ প্র্যাকটিস করে, তারপরে আরো প্র্যাকটিস করে, ও একসময় ভালো একটা ফলাফল পাবেই। সেরকম তোমার ফলাফল যদি কোনো প্রকারে সামনেরটা ভালো না হয়, সামনের দিকে যদি ভালো না হয়, তুমি তোমার জায়গা থেকে তুমি সর্বোচ্চ চেষ্টা করে যাবা, এনজয় করবা, চেষ্টা করে যাবা। বাকিটা দেখবা যে এক সময় না এক সময়, কারো খুব তাড়াতাড়ি, কারো খুব একটু দূরে দূরে। এমন হইতে পারে তোমার কারো ভর্তি পরীক্ষার সময়ই তোমার ওই কাঙ্ক্ষিত ফলাফল আসেনি, কিন্তু তারপরে দেখবা ও আবার তার চেয়েও বড় হয়ে গেছে। তাই টেনশন করার কিছু নাই, এনজয় করো, এবং তোমরা অবশ্যই তোমরা ভালো করবে ইনশাল্লাহ। আমিও দোয়া করি সবাই ভালো থাকো। ইনশাল্লাহ তোমাদের সাথে আবার এইচএসসির পরে দেখা হবে এই প্রাইভেট ব্যাচে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। ওকে, থ্যাংক ইউ।